ঘন্টা সময় লাগে। বুঝি না কি বলছে। বললাম যে আমি আগে কাজ করছি, 20 মিনিটের সার্ভে আমার প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগতো। হ্যাঁ, লাগে অনেক সময় ধরেন। তাদের এখানে হচ্ছে এখানে 9 মিনিট কি জন্য শুরু করতেছে, তারা একটা ধরে নিছে যে 9 মিনিট লাগতেছে। এখন যখন আপনি প্রথম সার্ভেয়ার হবেন, যে আপনি প্রথম সার্ভে যদি করেন, আপনার যত মিনিট লাগবে তত মিনিটে শুরু করবে এখানে। যদি আপনি 20 মিনিটে করেন, এখানে 20 মিনিট হয়ে যাবে তখন। তখন আরেকজনে ঢুকবে, আরেকজনে হয়তো কথা বলে বলে আরেকজন ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে করতেছে, তার লাগবে হচ্ছে 60 মিনিট, তখন এখানে 60 মিনিট শুরু করবে। আবার আপনার অনেক সময় বেশিক্ষণ লাগার কারণ হচ্ছে আপনার ইনফো দিতে একটু লেট হওয়ার কারণে হচ্ছে অনেকক্ষণ বেশি সময় লাগে। এরকম আর কি। অনেক সময় দ্রুত আমরা হচ্ছে দেখে দেখে বেশি ফোন দেখে দেখে দিয়ে ওই কারণে মানে একটু সিনসিয়ারলি দেওয়ার ক্ষেত্রে গিয়ে একটু টাইম বেশি লাগে আর কি। যখন আপনি কাজ করতে করতে এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার কাজগুলো এখন খুব দ্রুত হচ্ছে। আপনি কোয়েশ্চেনগুলো আনসার দেখে বুঝে বলতে পারবেন যে প্রশ্ন কি জিজ্ঞেস করতেছে এটা। তখন আপনার খুব দ্রুত কাজ হবে আর কি। এগুলো তো এটা করতে করতে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। এরপরে আমরা আসছিলাম হচ্ছে কি কত একটা সার্ভে করছিলাম, প্রবল সার্ভে, এই যে 26 সেন্ট হয়ে গেছে ডলার। তো আমরা করবো কি, প্রথম হচ্ছে একটা সার্ভেতে করলাম, অনেকক্ষণ তো ব্রেক দেওয়া হয়ে গেছে অলরেডি, 10 মিনিটের মতো ব্রেক দিছি। তো আমরা এরপর আরেকটা সার্ভে ধরবো। এখানে ধরেন এটা করতে পারি। আপনাকে যদি একটা সার্ভে যদি করে না দেখায় আপনাদের, যারা আগে করে নাই তারা বুঝতে পারবেন আর কি সার্ভে গুলো কিরকম লাগে। এখানে এই যে এটা হচ্ছে কোয়ালিফিকেশন, হোয়াট ইজ ইউর জব টাইটেল, লেভেল অর রেসপন্সিবিলিটি। আমি বলছি সি লেভেল। সি লেভেল ইউজ করবেন এখানে। এই যে সার্ভেতে কোয়ালিফাইড করে ফেলছেন। এরপরে সার্ভেতে ইন করাবে। আহ, এখানে দেখবেন আমাকে আবার সার্ভেতে ইন করার পরেও রাউটার ব্লক থাকে। এটা হচ্ছে সিম্পলিসিও রাউটার। হ্যাঁ, অনেকের হচ্ছে ব্লক থাকে কি জন্য, হচ্ছে তারা শেয়ার বিপিএস বা আইপি ইউজ করে থাকে আর কি। ইউজ করা আরেকজন যদি রেস্ট্রিকশন খেয়ে যদি একটা বিপিএস রেস্ট্রিকশন খাই ফেলে একবার একটা আইপিতে, ওইটা অল আজীবন রেস্ট্রিকশন থেকে যায়। সুতরাং হচ্ছে আপনারা যে প্রোভাইডার আছে তার কাছ থেকে দেখে শুনে নিবেন। নিলে হচ্ছে প্রথমবার যেটা নিবেন সেটা শেষ পর্যন্ত ইউজ করার জন্য ট্রাই করবেন একদম। মানে আপনি যেটা ফ্রেশ, প্রথমবারই ফ্রেশ নিবেন। আর যেহেতু আমাদের হচ্ছে 30টা ফ্রেশ থাকবে এবার জানুয়ারিতে, আমাদের 30টা হচ্ছে ফ্রেশ বিপিএস আসবে। সেগুলো শুধু আমাদের 30 জনকে দিতে পারবো, এর বাইরে কাউকে দিতে পারবো না। যে সেগুলোর জন্য আমরা হচ্ছে 30 জনই নিবো এইবারে আর কি। ফ্রেশ বিপিএস হচ্ছে জানুয়ারিতে আসবে 30টা। এগুলা হচ্ছে যারা একদম 90 দিন আর 180 দিন পর্যন্ত কাজ করতে পারবেন তারা নিলে ভালো বেশি হয়। কারণ হচ্ছে এগুলা দিয়ে আপনি প্রথম শুরু করবেন, ওইটা ওপেন করবেন আইপি, বিপিএস এর আইপি আইএসপি আর কি, ওইটা আপনি প্রথমে ইউজ করবেন। যার কারণ হচ্ছে রাউটার সবগুলো অন থাকবে। যেমন ধরুন এটাতে রাউটার সবগুলো অন আছে, উনি হচ্ছে লাগাতার কাজ করে যাচ্ছেন এই জন্য। রাউটার সবগুলো অন থাকলে সুবিধা হয় কি, আপনার অনেকগুলো সার্ভে থাকে হচ্ছে, এক এক রাউটারে এক এক সময় সার্ভে অ্যাভেলেবেল থাকে। যদি রাউটার ব্লক থাকে দেখবেন যে 24 ঘন্টার মধ্যে কোনো সার্ভে থাকে না অনেক সময়। তারপর হচ্ছে রাউটার ব্লকের কারণে ফ্ল্যাগ উঠে যায়, ফ্ল্যাগ ওঠার কারণে হচ্ছে আপনার আইডি গুলা ব্যান করে দেয় আর কি। এরপরে এখানে প্রশ্ন, আমাকে কেউ হেল্প করেন, এখানে অ্যাসিস্ট করেন, এখানে কি দিব যে একটু বুঝতে সুবিধা হবে, প্র্যাকটিক্যালি হবে। এখানে কি দিব, এডুকেশন। মাস্টার্স দিতে পারি, মাস্টার্স আর প্রফেশনাল ডিগ্রি। হ্যাঁ বাবা, এরপরে এখানে আপনার ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। আপনি তো ভাই বলছিলেন আইটিটা বেটার হয়। হ্যাঁ, ওই যে অ্যাসিস্ট্যান্ট যেটা থাকে ওইটাই। আইটিও থাকতে পারে, অনেক সময় থাকবে আপনার এডুকেশন থাকতে পারে। এডুকেশন খুব কম থাকে, হিউম্যান রিসোর্স থাকে, লিগ্যাল থাকে। আমরা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করি তাই আইটি দিই। অনেক সময় যদি আইটি না থাকে তখন কি করবেন, এখানে যদি আইটি না থাকে, কোনো অপশনে যদি আইটি নিতে না থাকে, তখন আপনি দেবেন নন অফ এবুস। এই যে এখানে কোনোটাই নয়, অথবা আদার থাকলে আদার দিবেন। যদি নন অফ এবুভ থাকে তাহলে আদার্স দেওয়ার দরকার নাই, নন অফ এবুভ দিয়ে দিবেন। যদি নন অফ এবুভ আই ডোন্ট ওয়ার্ক এগুলো, তো এটা তো দিবেনই না, মাস এটা দিবেন না, এটা দিলেই ডাইরেক্ট বের করে দিবে। এবার আদার থাকলে আদারটা দিবেন। যদি নন অফ এবুভ থাকে তাহলে এটাই দিবেন। যেহেতু এখানে আমার ভাই মাঝে মাঝে কিছু কিছু দেখছিলাম যে কম্পিউটার সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার এরকম থাকে, হুম তো হুম ওইগুলাও কি বাদ দেবো? হ্যাঁ, না, এখানে হচ্ছে যদি কথা আছে। আইটি না থাকে যদি। হুম হ্যাঁ, হ্যাঁ। হুম হুম, বুঝতে। আপনি ওখানে ভালো করে প্রশ্নটা দেখবেন। এখানে হচ্ছে আপনি, এখানে জিজ্ঞেস করছে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন।
ওই প্রশ্নটা থাকবে আপনার, কোন ধরনের কাজ করেন আপনি, কোন রিলেটেড সেক্টরে কাজ করেন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, মানে কি ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করেন। আবার হচ্ছে কাজের মধ্যে তো অনেক ধরনের আছে, আপনি হয়তো সফটওয়্যার নিয়ে কাজ করেন, অনেকে হার্ডওয়্যার নিয়ে কাজ করে, ঠিক না? তখন হচ্ছে ওইখানে আপনি সফটওয়্যার হার্ডওয়্যার দুইটাই দিতে পারেন। যদি আপনি দুইটা নিয়ে কাজ করেন, আপনি একজন সিএস ইঞ্জিনিয়ার হলে তো অবশ্যই দুইটা নিয়ে পারদর্শী থাকার কথা। যদি সাইবার সিকিউরিটি নিয়ে পড়ে থাকেন, তখন সফটওয়্যার নিয়ে কাজ করবেন, আপনি সফটওয়্যার দিবেন, ঠিক আছে? অনেক সময় ধরুন অ্যাকাউন্টিং দিয়েও কাজ আছে, কিন্তু যারা ব্যাংকিং সেক্টরে অনেক সময় হচ্ছে $2 $3 কাজ আসে, সেগুলো অ্যাকাউন্টিং হয়, কিন্তু এগুলো করা না না করাই বেটার। $3 জন্য আমি $3 জন্য $30 মাইর দিব কেন? আইটি সেক্টরে বেশি সার্ভে থাকে, তাই আইটি গুলাই দিব। এরপরে নেক্সট দিই। এরপরে এখানে হচ্ছে বাচ্চার বয়স। এটা কেন জিজ্ঞেস করে আমি বলি, প্রথমত হচ্ছে অনেক সময় ডায়াপার, বাচ্চাদের হচ্ছে খাবার, ছোট ছোট চকলেট, এগুলার হচ্ছে সার্ভে রিভিউ আসে, ঠিক আছে? অথবা ওষুধের রিভিউ আসে। সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের এজগুলা ওই যাতে ওই সার্ভেগুলো আমার কাছে আসে, সেরকম করে হচ্ছে বাচ্চার বয়সগুলো দিতে হয়। ধরেন এখানে আমি 1 বছরের নিচে একজনকে দিলাম, এরপর হচ্ছে মাঝামাঝি একজন দিলাম, ধরেন 1 থেকে 0 থেকে 4-এর মধ্যে একজনকে দিছি, এই যে ছোট, একদম ছোট। এরপর একজন দিব হচ্ছে 4 থেকে 8-এর মধ্যে। তাহলে এটা যদি ছেলে দিয়ে থাকে, এখানে দেখেন ছেলে দিছি, তাহলে এটাকে মেয়ে দেওয়াই বেটার। একজন মেয়ে থাকলে হচ্ছে মেয়েদের রিলেটেড সার্ভেগুলো আসে। মেয়ে রিলেটেড সার্ভে বলতে ওইখানে আমার এক্সপিরিয়েন্স মতে সার্ভেগুলো হয় হচ্ছে নেটিভ, মানে হচ্ছে ওই মেয়েটা হচ্ছে নেটিকা নেটিভ আমেরিকান থাকে, আর হচ্ছে মানে ফেস হচ্ছে কালার হচ্ছে কালো থাকে, যার কারণে অনেকে হাসাহাসি করতো, এই করতো, তখন তার কিরকম ফিলিং হইতো, ওই ফিলিংস এর উপর হচ্ছে ওই সার্ভেটা হয়ে থাকে আর কি। এগুলোতে আপনার পেমেন্ট 180, 1.80 ডলার থাকে, এরকম আর কি। 180 টাকা, 200 টাকার সার্ভেগুলো আর কি। এখানে আমি 7 বছর দিলাম। এরপর হচ্ছে 13 থেকে 18-এর মধ্যে একজনকে, 17-এর মধ্যে একজনকে দিতে হবে, তাহলে মেল 13 বছরের দিলাম। অবশ্যই এগুলা যেগুলো দিবেন সেগুলো মনে রাখবেন। আমার অত অবশ্য এসএসএন এ দেওয়া থাকতেও পারে, আবার না থাকলে আপনি যেটা করবেন, এই আমি যেগুলো বলতেছি এইভাবে ভেবে চিন্তে দিবেন আর কি, যেটা আপনার মনে রাখতে সুবিধা হবে। তো কন্টিনিউ করলাম, পরে দেখা যাক সার্ভে কি হয়। এই যে এখন এটা কেন হয়েছে এটা বলেন, আমি বলি। স্ক্রিন আউট কেন হয়েছে? স্ক্রিন আউট হওয়ার কারণ হচ্ছে আমি যেই বয়সগুলো দিছি, তারা হয়তো চাচ্ছে দুইজন বাচ্চার পিতামাতার কাছ থেকে, মানে যাদের হচ্ছে দুইজন সন্তান আছে তাদের কাছ থেকে নিতে। সেক্ষেত্রে এই যে এখন আমি 3 জন দিলাম না, আপনারা চাইলে হচ্ছে আপনার যদিও আপনার 3টে চিলড্রেন থাকবে, আপনারা 7 আর হচ্ছে 14 নিয়ে ঢুকে যাবে, 7 আর 13 নিয়ে ঢুকে যাবেন, তখন আপনাকে সার্ভেটা কন্টিনিউ করাবে। এখন নতুন একটা সার্ভে দিবে, এটা নতুন সিস্টেম আসছে হয়তো। এখন নতুন সিস্টেমে এটা আসছে যে আপনার একটা স্ক্রিনশট হলেও আপনাকে কাজ করার সুযোগ দেয়। এই যে এখানে ধরেন, এখানে কি দিব, একটা স্ট্যাটাস, রিলেশনশিপ স্ট্যাটাসে কি দিব, আহ, জারি হোসেন। ম্যারিড ভাই। কত? হ্যাঁ ভাই, আছি আছি। জি। কই গেল? জি জি, আছি আছি। আচ্ছা, এখানে কি দিব? এখানে ম্যারিড দেওয়া লাগবে। অনেক সময় হচ্ছে ওরা তো এই ধরনের, যাদের অনেক সময় মেরিট থাকে না, ওরা জাস্ট সিঙ্গেল থাকবে, এঙ্গেজ থাকে আর কি, সেপারেট ডিভোর্সের ইংলিশ ভিডিও থাকে, থাকে। হ্যাঁ। এটা হুম, আমরা মেরিট লিভিংও থাকে। নিয়ে কাজ করব, আমরা এত নেগেটিভে যাইতে চাই না, মেরিট নিয়ে হুম কাজ করি। হুম। কারণ হচ্ছে রেজিস্টার্ড ভোটার কিনা, আমার বয়স 41 হয়ে ইয়েস গেছে, আমি অর কি ভোটার না? অবশ্যই ভোটার, হ্যাঁ। হুম। এরপর হচ্ছে এই যে মনে হয় এটা ওই যে আইটিটা, কেন আইটি এই পাশে থাকবে, এই যে দিলাম। এরপরে আমাকে কি প্রশ্ন জিজ্ঞেস করে দেখি, নাকি ডাইরেক্ট স্ক্রিন আউট করে দেয়? স্ক্রিন আউটই করে দিছে আমার নাই। হ্যাঁ, স্ক্রিন আউট করে দিছে। কারণ হচ্ছে আমার প্রোফাইলটা হচ্ছে তাদের কাজের ক্ষেত্রে মিলতেছে না, এই জন্য স্ক্রিন আউট করে দিছে। এটা এটা প্যারা নেই, আর কোনো কিছু নাই। নেক্সট সার্ভেতে ওপেন করে ফেলবেন, হাজার হাজার স্ক্রিন আউট হবে, এটা দেখার বিষয় না। আমার কাজ হচ্ছে জাস্ট কাজ করে যাওয়া, একটার পর একটা রেগুলার, মানে হচ্ছে একদম টাইম মেনটেন্স করে কাজগুলা রেগুলার করে যাওয়া। তো এখানে সার্ভে, আপনাদের মনে হয় যারা প্রথম ক্লাস করছিলেন ওই দিন মনে হয় একটা সার্ভে দেখাইছিলাম না?
হ্যাঁ ভাইয়া দেখেছিলেন, জি জি। এগুলো দেখাচ্ছি হচ্ছে আপনাদের, যাতে অনেক সময় আপনারা দিতে গিয়ে আপনারা কনফিউশনে পড়ে যাবেন যে এটা আমি কত দিব। এ ধরেন, ওইটা মনে হয় ওপিনিয়ন এজের ছিল আই থিঙ্ক। হ্যাঁ, তো এখানে হচ্ছে এমপ্লয়ি কতজন কাজ করে আপনার অল লোকেশন। আপনি যদি ভেবে থাকেন যে 11 থেকে 50 জন, এটা তো অনেক ছোট কোম্পানি হয়ে যায়, তখন তো এত ছোট কোম্পানি থেকে আপনাকে 1,24,000 থেকে 1,50,000 ডলার, 50,000, 1,50,000 ডলার তো আপনাকে দিবে না, পে করবে না এত ছোট কোম্পানি হলে। অবশ্যই বড় কোম্পানি, যেটা ধরুন আমরা ধরুন হচ্ছে 1,000 থেকে 5,000 জন এমপ্লয়ি থাকে, এটা সিলেক্ট করলে অনেক সময় এখানে থাকবে হচ্ছে 1,000 থেকে 4,999 থাকবে। কন্টিনিউ করে দিলাম। এটা মিললে হচ্ছে সার্ভেতে নিবে, আর না মিললে নিবে না, এটা হচ্ছে মেইন কথা। তাদের হয়তো মিলবে না, আপনি সার্ভে হচ্ছে না একটু, এটাতে মিলতেছে না, এটা শর্ট সার্ভেতে যায়। এটাতে নাকি ডাইরেক্ট নিয়ে কেন দেখি পেমেন্ট এখানে দেখেন কোন কোন রিটেলার জিনিসগুলো আপনি হচ্ছে পারচেস করেন। ডলার জেনারেল করে, ওয়ালমার্ট করে, অ্যামাজন করে, টার্গেটও করে, ডলার ট্রি করে। এরপর হচ্ছে 12 মাসের মধ্যে কি কি কিনছেন, ধরেন সিজনাল কাপড় কিনছেন, সে অবশ্যই এখানে হচ্ছে ঋতু পরিবর্তন হবে 12 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে বলতেছে। অনেক সময় এখানে 3 মাস বলে, 3 মাস বললে তখন সিজনাল দেওয়ার দরকার নাই। 6 মাস বললে সিজনাল দিতে পারেন, 6 মাসের মধ্যে ঋতু পরিবর্তন হওয়ার সুযোগ থাকে। 4 মাসে ঋতু পরিবর্তন হয় আর কি। তো হচ্ছে মেন্স এপেল দিতে পারেন, বয়েজ এপেল, গার্লস এপেল, ছেলে মেয়ে সবার জন্য নিবেন, টয়েস নিতে পারেন, হোম ডেকর নিতে পারেন। এরপরে নেক্সট করি, ফুডের আছে, অ্যাক্সেসরিজ, গার্লস ফুডের, ক্লিনিং প্রোডাক্ট, সবগুলো দিবেন এখানে, পেট সাপ্লাই, পেট ফুড, ড্রিঙ্কস। নেক্সট করি দেখি, এই যে এখানে হচ্ছে আপনি কোন জায়গায় বসবাস করেন। অবশ্যই সবসময় আরবানে দিবেন। আরবানে দিলে হয় কি, এখানে হচ্ছে সবচেয়ে বেশি কনজিউমার বাস করে হচ্ছে আপনার শহর এলাকাগুলোতে, সিটি এলাকাতে। সিটি আরবান মানে হচ্ছে সিটি এলাকা আর কি। ওই শহরে হচ্ছে সবচেয়ে বেশি কনজিউমার বাস করে, মানে যারা বেশি হচ্ছে প্রোডাক্ট ইউজ করে আর কি, ধনীরা। তো এখানে দিলাম আরবান। এরপরে দেখি, এখন আবার হচ্ছে মেরিট। এতক্ষণ জিজ্ঞেস করতেছে হাউ মেনি পিপল আর হাউসহোল্ড ইনক্লুডেড, কজন থাকে, ওই যে 3 জন বাচ্চা হলে আর একজন হচ্ছে স্পাউস বা ওয়াইফ, এরপর হচ্ছে আপনি নিজে, 5 জন। সময় হয় এখানে হচ্ছে কি বলতেছে, বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট হাউস হোল্ড, আপনার হচ্ছে বাড়িটা কিরকম। এটা কি অ্যাপার্টমেন্ট, ওন অ্যাপার্টমেন্ট বা রেন্ট হাউস, ভাড়া থাকেন নাকি হচ্ছে আপনার নিজের বাড়ি, নাকি ফার্মে থাকেন, অথবা ইউনিভার্সিটি রেসিডেন্স বা ইউনিভার্সিটি থেকে দেওয়া কোনো একটা ইয়াতে থাকেন, লিভিং এ থাকেন, অথবা পিতামাতার সাথে থাকেন। যেহেতু আপনি 5 অলরেডি দিয়ে ফেলছেন, তাহলে প্যারেন্টস তো এখানে গুনার মধ্যে পড়ে না। 3 জন বাচ্চা, তাহলে প্যারেন্টস নাই অবশ্যই। তো এখানে দিবেন হচ্ছে আপনার হচ্ছে ওন হাউস, সবসময় ওন হাউস, আর হচ্ছে সিঙ্গেল ডিটাচড হোম, ঠিক আছে। এটা আচ্ছা, এবার হচ্ছে প্লিজ, এই যে কোয়ালিটি চেকের জন্য এইগুলো করে দেখে, দেখেন এখানে কি লিখছে। পরে কোয়ালিটি রিজন, প্লিজ সিলেক্ট নাম্বার 5। এখানে আপনি অনেক সময় দেখবেন তাড়াহুড়োর ক্ষেত্রে 3 দিয়ে চলে গেছেন, 2 দিয়ে চলে গেছেন, 6, অথবা তাদেরকে খুশি করার জন্য না, আমি এটা মার্ক দিচ্ছি হিসাব করে, রেটিং করতেছেন হিসাব করে 6 দিয়ে চলে গেলেন, কিন্তু এখানে বলছে হচ্ছে 5। আনসার হচ্ছে 5 সিলেক্ট করতে, তাহলে 5 সিলেক্ট করতে হবে, আপনাকে দেখে শুনে কাজটা করতে হবে আর কি। এই যে সার্ভেতে কোয়ালিফাই করছে, এখন দেখি তারপরে কি দেয়। আর একটা মেইন কারণ হচ্ছে আজকে রবিবার, তো রবিবারে হচ্ছে ইয়াতে ব্লক থাকে, মানে সার্ভে একটু কম হয়। এটা একটা কারণ হতে পারে, যার কারণে স্ক্রিন আউট বেশি হতে পারে। আপনার রবিবারে ট্রাই করবেন হচ্ছে কয়েকটা কাজ করার পর রেস্ট দিয়ে দিতে। ঠিক আছে, আজকে রবিবার হওয়ার কারণে হয়তো এটা এরকম হচ্ছে। রবিবারে আপনারা আইডি গুলো রেস্টে দিয়ে দিবেন। জাস্ট এখানে স্ট্রিকটা ওঠাই, স্ট্রিকটা ওঠানোর পর হচ্ছে এই যে সানডে তো চলতেছে, তো স্যাটারডে গেছে, সানডে চলবে এই যে আর কিছুক্ষণ পর। তো এখন তো ওদের ইয়াগুলো অফ হয়ে গেছে, আজকে তো ছুটির দিন অলরেডি শুরু হয়ে গেছে এই যে। এরপরে কিছুক্ষণের মধ্যে ছুটির দিন শুরু হবে, শুরু হয়ে গেছে অলরেডি। সেক্ষেত্রে এখানে সার্ভিস শু নাও করতে পারে, যে ব্লক হয়ে গেছে, এটা হচ্ছে আপনার পিএম এর দিকে অফ হয়ে গেছে। ইয়া, এখানে যা সার্ভে আসতেছে সবগুলো হচ্ছে বেঁচে যাওয়া সার্ভে। ধরেন 500 জন লাগতো, এখানে 490 জন, 450 জনের কাছ থেকে নিছে, আর 50 জন কাজ
কাজ থেকে নিবে, এগুলা হচ্ছে আবার চালাই দেয় আর কি। এখানে করলে করছে, অনেক ছুটির দিনে তো তারা কাজ করে না। সেক্ষেত্রে আপনাদেরকে মাথা রাখতে হবে, প্রতি সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি হচ্ছে 6 দিন কাজ করতে হবে রেগুলার। আর একদিন হচ্ছে অবশ্যই মাস্ট গ্যাপ দিতে হবে। গ্যাপ দেওয়ার ক্ষেত্রে আপনি ওই দিন রাখবেন হচ্ছে সর্বনিম্ন 100, মানে $1 আর্ন করার চেষ্টা করবেন। প্রথম প্রথম তো দরকারই নেই, প্রথম প্রথম জাস্ট একটা সার্ভে করে শুরু করতে ছেড়ে দিবেন, প্রথম মাসে আর কি। স্ট্রিকটা ওঠানোর পর সানডেতে ছেড়ে দিবেন। এরপর সোমবার থেকে কাজ শুরু করবেন আর কি। সোমবার থেকে আবার রেগুলার $2 করে আর্ন করা শুরু করবেন। তো এখানে গেছে হচ্ছে অ্যাকাউন্ট আর সার্ভে রিলেটেড কাজগুলো। এরপরে আমি টাইম জোনের ব্যাপারটা নিয়ে আলোচনা করি। টাইম জোনের স্ক্রিনটা শেয়ার করি। ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, যে হ্যাঁ। আমি হচ্ছে সার্ভের আইডি মানে মানে সাইন আপ করে টেকানোর চেষ্টা করছি। তো হচ্ছে 5টা সার্ভে কিংবা 4টা সার্ভে করার পর ওরা হচ্ছে নাম্বার চায়। হুম, নাম্বার হুম, চাওয়ার পর ওরা হচ্ছে একদিনের মতো হচ্ছে রাখে। রাখার পর যখন ঢুকি তখন আর সার্ভে ম্যাচ করে না। তো বুঝে ব্যান আমার হয়ে আইডিটা যায়। ওরা ব্যান করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন আমি এই ইস্যুটা কিভাবে সলভ করতে পারবো কিংবা কিভাবে সার্ভে করলে আমার আইডিটা টিকবে, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। আপনার সার্ভে সার্ভে হচ্ছে ঠিকানোর একটাই মেইন জিনিস। প্রথম থেকে শুরু যখন করবেন একটা বিপিএস নিয়ে, মানে একদম ফ্রেশ নিয়ে শুরু করবেন, ওইটাই শেষ পর্যন্ত ইউজ করবেন। তখন দেখবেন ওইটা আর আসতেছে না, ভেরিফিকেশন আসতেছে না। ওরা হচ্ছে ডাউটে চলে যায়, যার কারণে হচ্ছে 5টা সার্ভে ভেরিফিকেশন দেয়। অনেক সময় হচ্ছে যদি আপনার ফ্রেশ বিপিএস হয়, ভেরিফিকেশন দেওয়ার পরেও ওইটা আবার অ্যাক্টিভ থাকে, আপনাকে আর কোনো ব্যান ট্যান করে না, ফ্রিজ করে না, অথবা অনেক সময় হোল্ডে দিয়ে দেয় যদি আপনার কাজের কোয়ালিটি একটু খারাপ হয় আর কি। তো চেষ্টা করবেন হচ্ছে একদম পারফেক্টলি কাজগুলো সম্পন্ন করার, একদম ধরে ধরে নিখুঁতভাবে যেগুলো চাইছে ওই আনসারগুলো ঠিকঠাক ভাবে দেওয়ার 5টা সার্ভে পর্যন্ত। অনেক সময় দেখবেন আমাদের বিপিএস গুলোতে অনেক সময় আসেও না। আপনার কাজের কোয়ালিটি সব ঠিকঠাক থাকলে যদি তাদের ডাউট না হয়, তখন 5টা সার্ভে করার পর আর ভেরিফিকেশন আসে না। বুঝছেন, আসে হচ্ছে যেগুলো হচ্ছে আগে অলরেডি হচ্ছে ওই রাউটারে কেউ একজন সার্ভে করে অলরেডি ব্লক করে ফেলছে, অথবা ব্যান করে রয়েছে, আইডি ব্যান হয়েছে। তখন ওরা ওই আইপিটা হচ্ছে ওদের তো রেস্ট্রিক্টেড ফ্ল্যাগ লিস্টে থাকে, তাই না? তখন ওরা বুঝে যায় হচ্ছে তখন ওই লোকেশন থেকে যখন আবার কাজ করে ওই আইপি দিয়ে, তখন তারা আবার যাচাই করে আর কি, এটা আসলে রিয়াল কিনা, রিয়াল ইউজের মানুষ কিনা, সিটিজেন কিনা। বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। আমি আসলে আইপি দিয়ে ট্রাই দিছিলাম, তো আইপি দিয়ে অ্যাকচুয়ালি ব্যান দিয়ে দিত ওরা। আইপি তো অলরেডি একটু আগে হচ্ছে পার্ট 1-এ হচ্ছে আপনাদের দেখাইছে আইপি ইউজ না করাই বেটার। আইপি ইউজ করে হচ্ছে কোনো ফিউচার নেই আসলে। করলে হচ্ছে প্রফেশনালি করবেন কাজগুলো। এখানে তো আপনি 3 ঘন্টা যদি কাজ করেন, প্রথম প্রথম আপনাকে 6 ঘন্টা টাইম দিতে হবে। অবশ্যই আপনি যেহেতু শিখতেছেন, শেখার সময় একটু টাইম বেশি দিতে হবে। 6 ঘন্টা টাইম দিলেন, 6 ঘন্টা টাইমে যা আর্নিং করতেছেন, দেখবেন আপনি 1 মাস পর দেখবেন আপনি 3 ঘন্টায় তার দ্বিগুণ আর্ন করতেছেন। তখন তো আপনার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে, সেজন্য আপনার আর্নিংও ভালো হবে। এখন দেখেন হচ্ছে আমরা হচ্ছে ডে 4-এর ক্লাসে হচ্ছে আমরা জানতাম হচ্ছে এখানে বেস্ট লোকেশন কোনটা, হচ্ছে সবচেয়ে বেস্ট লোকেশন, কেন এটা বেস্ট সেটা বলবো আমি এখন একটু পর। যে কোন টাইমে হচ্ছে আমরা সার্ভে গুলো করবো বাংলাদেশে, কোন টাইমে। দেখেন হচ্ছে এই যে বলা হচ্ছে সার্ভে হচ্ছে কোন টাইমে বেশি থাকে, আর বাংলাদেশ টাইমে হচ্ছে কোন লোকেশনে বেশি থাকে সার্ভে, আর হচ্ছে বাংলাদেশ টাইম কোন সময় বেশি থাকে। আর সবচেয়ে দ্রুত কখন অ্যাক্সেস দেয়, মানে কোনো কোয়ালিফিকেশন জিজ্ঞেস না করে। ওই যে আমি তো যতগুলো সার্ভে আজকে ট্রাই করলাম সবগুলোতে কোয়ালিফিকেশন জিজ্ঞেস করতেছে, মানে কোয়ালিফাইড না হলে সার্ভেতে নিবে না। কিন্তু অনেক সময় দেখবেন হচ্ছে দ্রুত খুব দ্রুত আপনাকে নিয়ে নিচ্ছে, কোয়ালিফিকেশন কোনো নিচ্ছে না, ডাইরেক্ট সার্ভেতেই পার্টিসিপেট চলে আসতেছে। এগুলো কখন হয় সেটা নিয়ে বলবো। কারণ হচ্ছে প্রথমে আসি হচ্ছে লোকেশন কেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইএসএস প্ল্যাটফর্মে হচ্ছে প্রাইম, ওপেনিয়ন, টপ সার্ভে, অ্যানোস্টার, ফাইভ সার্ভে, এগুলো সবচেয়ে হচ্ছে প্রফেশনালি জনপ্রিয়। এর বাইরেও আছে আপনার হচ্ছে আহ ওপেনিয়ন এইডস, তুলনা, সার্ভে মানকি, জাঙ্কি, সব আছে। এগুলোতে না যাওয়াই বেটার। এগুলো হচ্ছে আপনার, এগুলার হচ্ছে সাইট কানেকশন বলতে, সাইট নেটওয়ার্ক বলতে পারে। যা হচ্ছে ফিল্টারিং করে সাধারণত হচ্ছে লোকেশন দেখে ফিল্টারিং করে। সেটা কিভাবে করে আমি একটু বলতেছি, 1 মিনিট বলে থাকেন। ওটা হচ্ছে আপনার, ধরেন আপনি নিউ ইয়র্কে বসবাস করেন। নিউ ইয়র্কে তো জনবহুল এলাকা, আপনারা অবশ্যই জানেন, সেটা সম্পর্কে অবশ্যই না জানলেও আমি বলতেছি, এটা হচ্ছে
জনবহুল এরিয়া, আবার আপনার ক্যালিফোর্নিয়া জনবহুল এরিয়া, আবার আপনার হচ্ছে কিছু স্টেট আছে ধরেন ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, এই স্টেট গুলোতে হচ্ছে এত বেশি জনবহুল না, যার কারণে হচ্ছে ওই অঞ্চলে তারা হচ্ছে কম ইনভেস্ট করে। ভালো করে খেলবেন, তারা ওই জায়গায় কম ইনভেস্ট করে কি জন্য করে, ওখানে হচ্ছে পার্টিসিপেট কম, তারা ওপিনিয়ন কম পাবে, এবং হচ্ছে ওখানে যারা বাস করে তারা হচ্ছে একটু সাবারবান টাইপের আর কি, ধরেন সিটি না, তখন ওইখানে কনজিউম কম করে, যার কারণে ইনভেস্ট কম করে। আহ, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এগুলাতে হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইনভেস্ট করে সার্ভে কোম্পানিগুলো এখানে, কারণ বেশি মানুষ থাকে, তারা ওপিনিয়ন বেশি হবে, এখানে মানুষগুলো সবচেয়ে বেশি প্রোডাক্ট কনজিউম করে, মানে বুক করে, যার কারণে হচ্ছে এই লোকেশনগুলোতে সার্ভে বেশি থাকে। আবার একটু হচ্ছে যদি লজিক্যালি চিন্তা করেন, যেখানে পার্টিসিপেট কম, ধরেন হচ্ছে ইউএস এর মানুষ তো সবসময় ফ্রি থাকে না, পার্টিসিপেট যেখানে কম সেখানে হচ্ছে কানেকশনও স্লো হবে একটু, আইএসপি ওয়াইফাই কানেকশন একটু স্লো হবে, কারণ এটা হচ্ছে রুরাল এরিয়ার মধ্যে পড়ে। সেক্ষেত্রে হচ্ছে ওইখান থেকে মানুষ, ওরা কাজ কি করবে, ওরা তো প্রফেশনালি আইটি সেক্টরের নাও হতে পারে, তাই না? অনেক সময় দেখবেন আইটি সেক্টর হবে না, আমার জানা মতে হবে না। তখন হচ্ছে আপনি যদি ওইখান থেকে ওই মানে ওই সেক্টর নিয়ে কাজ করতে চান, ধরেন আইটি সেক্টর থেকে কম পার্টিসিপেট, যেখানে মানুষ পার্টিসিপেটই করে না, আপনি যদি ওই মার্কেটটা ধরতে চান, তখন আপনি চাইলে ওই লোকেশনে কাজ করতে পারেন। তো তখন হচ্ছে আপনি ওইটাতে রাজত্ব করবেন। যদি আপনি চান যে সবসময় হচ্ছে সার্ভে থাকবে এবং আমি একটা ন্যূনতম আর্নিং হলে হয়েছে, তখন হচ্ছে আপনি জনবহুল এলাকা নেবেন, ওখানে হচ্ছে খুব দ্রুত সার্ভে শেষ হয়, আবার খুব দ্রুত সার্ভে আসে। ঠিক আছে, এটা হচ্ছে লোকেশনের মেইন ফ্যাক্ট। যে রিয়েল ইউজার বেশি থাকে তাহলে সার্ভিস চান্স ও পেমেন্ট বেশি থাকে। ওই যে যেগুলো হচ্ছে বললাম না, কি বলে, এই নিউ ইয়র্কের মতো ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলগুলোতে হচ্ছে সার্ভে বেশি থাকে আর কি। এরপর দেখেন এখানে বেস্ট লোকেশন দেওয়া আছে নিউ ইয়র্ক সিটি, যে হাই কনজিউমার রেসপন্স রেট, এখানে হচ্ছে ভোক্তা বেশি থাকে। এরপরে আছে লস অ্যাঞ্জেলস, সান ডিয়েগো। টেক রিলেটেড সার্ভে বেশি আসে হচ্ছে লস অ্যাঞ্জেলে, ক্যালিফোর্নিয়া। এইটাতে নিউ ইয়র্কে হচ্ছে আসে, নিউ ইয়র্কে সব ধরনের আসে আর টেক রিলেটেড। আর হচ্ছে ডক্টর প্রফেশন দিয়ে যারা কাজ করে তাদের হচ্ছে আপনার অবশ্যই মাস্ট বি হচ্ছে তারা ম্যাসাচুসেটসে থাকবে, বোস্টন, ম্যাসাচুসেটস, বোস্টন হচ্ছে সবচেয়ে বড় বড় হসপিটাল গুলো আছে আর কি, ওইখানে দিবে হচ্ছে ডক্টর রিলেটেড সার্ভে গুলো। তো আপনারা বিপিএস যখন হচ্ছে পারচেস করবেন, তখন লোকেশনটা ইয়া করবেন, আপনি আগে প্রথমে হচ্ছে ফিক্স করবেন আপনি কোন লোকেশনে কাজ করতেছেন, কোন ধরনের কাজগুলো করতেছেন। যেহেতু টেকনিক কাজ করবেন, অবশ্যই ক্যালিফোর্নিয়ার বিপিএসটা নেবেন, লস এঞ্জেল বা স্যান ডিয়েগো, যে কোনো একটা জায়গা নিলে, সিটি নিতে পারেন, নিবেন। অথবা নিউ ইয়র্কেরও অনেকে নেই, নিউ ইয়র্কেরও নিতে পারেন। আমরা তো আমরা প্রোভাইড করবো ক্যালিফোর্নিয়া, কারণ ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি সার্ভে থাকে। লাইফস্টাইল সার্ভে বলতে এখানে হচ্ছে দৈনন্দিন কাজের উপর সার্ভে বেশি থাকে, সেগুলো হচ্ছে করতে সুবিধা হয় আর কি। এরপরে আছে ফ্লোরিডা আছে, যেগুলোতে হচ্ছে এই যে ট্রাভেল আর হচ্ছে হেলথ রিলেটেড সার্ভে থাকে হচ্ছে ফ্লোরিডাতে। শিকাগোতে থাকে হচ্ছে রেসপন্ডেড কনসিস্টেন্ট সার্ভে, কম থাকে, এত বেশি না। এই যে এখানে বলা হচ্ছে বিপিএস সেট আপ করার সময় স্টেটের আইপি লোকেশন বেছে নাও। এই যে আমি একটু আগে যেটা বললাম আর কি, কোন স্টেট নিয়ে কাজ করবে সেটা অবশ্যই বিপিএস কি পারচেজের আগে বলতে হবে আর কি। এখন আসে হচ্ছে সময়ের মধ্যে, এটাই আমাদের লাস্ট টপিক আজকের ডে ফোর এর হচ্ছে সার্ভে টপিকের মধ্যে লাস্ট টপিক হচ্ছে বাংলাদেশ টাইম জোন। এটা কেন হচ্ছে আমাদের দরকার, এটা জানা কেন দরকার? এখানে দেখেন ইউএস এর হচ্ছে ওয়ার্ক সময় হচ্ছে আপনার 6টা থেকে, না সরি, 9টা থেকে 4টা, বিকেল 4টা পর্যন্ত আর কি। তখন হচ্ছে বাংলাদেশ টাইম হচ্ছে, তখন হবে হচ্ছে আপনার রাতের 7টা থেকে সকাল আহ অথবা 6টা ধরতে পারেন, সকাল 6টা পর্যন্ত ধরতে পারেন। ওই সময় হচ্ছে কিছু হচ্ছে ওয়ার্কিং রিলেটেড সার্ভে থাকে, ওই সময় প্রতিযোগিতা কম থাকে, সেজন্য অনেকেই বলে হচ্ছে, আপনাকে বলতে শুনতে দেখবেন হচ্ছে অনেকেই বলে রাতে সার্ভে করার জন্য, রাতে সার্ভে হচ্ছে বেশি থাকে। এটা না, রাতে বেশি থাকে না, রাতে একটু মানুষ ইউএস এর মানুষগুলো কাজ করে, তো যার কারণে হচ্ছে একটু, তখন তো ওদের কাছে ওদের সময় হচ্ছে দিন, তখন ওরা কাজের মধ্যে থাকে, সার্ভেতে ঢুকে না। তখন বাংলাদেশিরা ওই সুযোগটা নেয়, তখন রাতে সার্ভে কাজ করে। কিন্তু যেহেতু আমরা একটু প্রোডাক্টিভলি কাজ করতে চাই, তখন আমরা
ভাগ করে নিব, টাইম জোনটাকে 3 বা 4 ভাগে ভাগ করে নিব, আমি কোন কোন টাইমে কাজ করব। ধরেন বাংলাদেশের বিকাল 4টা থেকে 7টা, তখন হচ্ছে তাদের হচ্ছে রাত 3টা, সকাল 6টা, এর মধ্যে হচ্ছে তারা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে, তখন হচ্ছে সার্ভেগুলো কি আস্তে আস্তে আসতে শুরু করে, মার্কেট প্লেসে আসতে শুরু করে। ওরা ছেড়ে দেয় রাতে 3টা বা 2টার দিকে ছাড়ে, তো 2টার থেকে দেবে আমার সার্ভেগুলো অফ হয়ে যায়, আগের পুরাতন সার্ভেগুলো সব চলে যায়। রাত 2টার পরে 3টা থেকে আবার আপনার এই কাজগুলো শুরু হয়, ওদের সময়ের কথা বলতেছি, বিপিএস এর টাইম অনুযায়ী আর কি। তখন সবচেয়ে বেশি দ্রুত কাজ করতে পারবেন, আমি ওখানে দেখবেন সবাই খুব বাংলাদেশ বা ওই দেশের অনেকেই হচ্ছে যখন কাজ করে, কারণ হচ্ছে তাদের এরপর প্রফেশনে যেতে হবে, এর আগে তারা কিছু আর্নিং এর জন্য কাজগুলো করে থাকে। ধরেন তারা অনেক সময় রেস্টুরেন্টের বিলটা উঠায় ফেলে এই সার্ভে থেকে। আমরা তো যেহেতু বাংলাদেশি, সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার কারণে হচ্ছে আমরা আর্নিংটা কম হয়। তাদের লেভেল তো অনেক বেশি থাকে, তাদের লেভেল অনেকে 50, 60, 70, তাদের আর্নিং এর হিসাবও অনেক আলাদা, অনেক আলাদা। তারা কিন্তু এক বছরে $100, $200 আর্ন করে, আর আমরা করি মাসে আর কি। যারা নতুন শিখে তারা মাসে করে, তো প্রফেশনাল যারা করে বাংলাদেশে, তারা হচ্ছে আহ এক বছরে সর্বোচ্চ $50 থেকে $80 পর্যন্ত আর্ন করে। তখন ওই যে বেশি সার্ভে আসে, নতুন সার্ভে তো খুব দ্রুত রেসপন্স নিতে হবে। তো তারা আপনার নতুন নতুন সার্ভে পাচ্ছেন, এখানে দেখবেন কাপড় রিলেটেড সার্ভে সবচেয়ে বেশি আসে আমার এক্সপিরিয়েন্স মতে আর কি। এরপর হচ্ছে রাত 10টা থেকে রাত 1টা, এর মধ্যে লোকেশন ভেদে আপনার হচ্ছে প্রবলেম। আইটি সেক্টরে যদি ক্যালিফোর্নিয়া হয়, আপনি এখানে আরেকটা টাইমে কাজ করতে পারেন, সেটা হচ্ছে 7টা থেকে 9টা। এরপর 10টা থেকে 11টা, সময়টা বাদ দিয়ে 11টা থেকে 1টা পর্যন্ত করতে পারেন, মানে 3টা ভাগ হয়েছে। এরপর আপনি সকাল 6টায় অথবা সকাল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত করবেন এখানে। তখন হচ্ছে ওইখানে রাত থাকে ইউএসএ তে। তখন হচ্ছে সার্ভে এন্ডিং টাইমে, যেখানে এখানে খুব দ্রুত রেসপন্স নিবে, কারণ হচ্ছে তাদের টার্গেট ফিল আপ করতে হবে। সেজন্য খুব দ্রুত আপনি যাই কি দিচ্ছেন না দিচ্ছেন সেটা দেখবে না, আপনি আনসার ভুল দিচ্ছেন কি শুদ্ধ দিচ্ছেন এটা দেখবেন। খুব দ্রুত আপনার হচ্ছে আর্নিংটা হবে এই টাইমে হবে, আর হচ্ছে এই শুরুর টাইমে হবে। এই 2টা টাইম হচ্ছে সবচেয়ে বেশি আর্নিং হবে। মাঝখানে হচ্ছে আপনি কেন গ্যাপ দিবেন, এই যে এখানে ধরেন এখানকার হচ্ছে 60% হচ্ছে এই টাইমে হবে আর্নিং। তখন হচ্ছে এত প্যারা না নিয়ে একটু আস্তে ধীরে কাজগুলো করবেন আর কি। এই যে সবচেয়ে বেশি আসে হচ্ছে রাত 10টা থেকে ভোর 1টার মধ্যে, 10 মিনিটের স্যার, 10টার মধ্যে। এটা হচ্ছে আমি এটা আমার লোকেশন হচ্ছে ম্যাসাচুসেটসের, কারণ হচ্ছে এখানে 10টা থেকে 1টা দিচ্ছে। যখন আপনার ক্যালিফোর্নিয়া হবে, ক্যালিফোর্নিয়াতে আপনার ওই যে বললাম না 7টা থেকে 9টা, এরপরে গ্যাপ, এরপরে হচ্ছে 12টা থেকে 1টা, এটা করবেন। এরপরে আসি ফার্স্ট সার্ভে অ্যাক্সেসের মধ্যে আসি। তো বিপিএস টাইম জোন কিভাবে তো করতে হয় সেটা তো একটু আগে দেখাইলে আমি। ওটা আপনারা সেট করে ফেলবেন বিপিএস এর টাইম জোন অনুযায়ী, আর আপনার আইডি টাইম জোন ম্যাচ করে নেবেন। সে লগ ইন রাখা আছে, সার্ভে ইনভাইটেশন ফ্রিকোয়েন্সি বাড়ে, মানে রেগুলার লগ ইন বলতে এখানে বলতেছে প্রতিদিন কাজ করাকে বোঝাচ্ছে। প্রতিদিন আপনি হচ্ছে সর্বনিম্ন একটি করে কাজ মাস্ট বি করবেন। সাকসেসফুলি কাজ স্ক্রিন আউট হয়ে বের হয়ে গেলে এটা না, একদম সাকসেসফুলি রিওয়ার্ড নেওয়ার পর যেটা হবে ওইটাই হচ্ছে সাকসেসফুলি ওয়ার্ক। ওইটা প্রতিদিন চেষ্টা করবেন, যেদিন কোথাও ঘুরতে গেছেন সমস্যা নাই, মোবাইল দিয়েও কাজগুলো করা যায়, মোবাইল দিয়ে করবেন। তো একটা কথা হচ্ছে, সার্ভে হচ্ছে আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে পার্ট টাইম জব নাই বাংলাদেশে। তো আপনার যে 3-4 ঘন্টা আপনার তো সময় আছে, সময়টাতে আপনি যদি ইনকাম করতে পারেন, আপনার একটা হেল্পফুল হ্যান্ডসাম অ্যামাউন্ট হচ্ছে আপনি পাচ্ছেন। আপনার কাজের সুবিধা হচ্ছে আপনার ফুল টাইম ওয়ার্ক করা লাগতেছে না। এটা হচ্ছে মেইন জিনিস। আপনি যদি কোথাও ঘুরতে যান বা বাইরে বাসে জ্যামে বন্ধে বসে আছেন, তখন ফোন দিয়ে হচ্ছে কাজগুলো করতে পারেন। এই যে টাইমকে হচ্ছে ইফেক্টিভলি কাজে লাগানোর একটা প্রসেস হচ্ছে এই সার্ভে সাইট আর কি। এরপর হচ্ছে প্রাইম ওপিনিয়ন ইনভেস্টর, মর্নিং সিজনে বেশি থাকে এখানে, আবার সাইটেরও একটা ইফেক্ট আছে। অনেক সময় অনেক সাইটে অনেক এক সাইটের হচ্ছে এক এক রকম সিস্টেম। আমি এইটা বলতেছি প্রাইম ওপিনিয়ন সিস্টেমের কথা আমি সবচেয়ে বেশি বলতেছি। ইয়ানস্টার সেম বলতেছে মর্নিং সিজনে সবচেয়ে বেশি সার্ভে অ্যাক্টিভ হয়। ওই যে বললাম রাত 3টা থেকে সকাল 6টার মধ্যে, মানে আমাদের বাংলাদেশি টাইমের কথা বলতেছি। এরপর হচ্ছে লোকেশন ও টাইম হচ্ছে সার্ভে অ্যাক্সেসের মূল ফ্যাক্টর। এই যে একটু আগে আলোচনা সব ডিটেলসে করলাম।
5টা আইপি ব্যবহার করে অ্যাক্সেস আর্নিং 2টি বাড়ে। এটা হচ্ছে এখানে এই 5টা স্টেটের কথা বলতেছে, এখানে কয়টা দিছে, 1 2 3 4, 4টা দিছে, আর একটা হচ্ছে ম্যাসাচুসেটস এর ইলেকশনের কথা বলতেছে। এরপরে হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে রেগুলার কাজের কথা বলতেছে, প্রতিদিন কাজ করতে হবে আপনাকে। আপনি ধরেন একটা কাজ করলেন, এটা ছেড়ে দিলেন, এরপর আরেকটা স্কিল শিখলেন, আরেকটা, সব দিকে ছোটা ফিরে মানে ঘোরাফেরা না করে, ছোটাছুটি না করে একটা নিয়ে লেগে থাকেন, এটাকে বেস্টে রূপান্তর করেন। এটা থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে যদি আপনি টানা 3 মাসে এটা নিয়ে কাজ করেন, আপনার 3 মাসের পরের মাসে অর্থাৎ চতুর্থ মাসে আপনার আর্নিং হবে হচ্ছে বাংলাদেশি টাকা 45,000 থেকে 80,000 টাকার মতো হবে, মাস্ট বি হবে এটা। তখন আপনার অনেক এক্সপিরিয়েন্স হবে, আপনার আইডি লেভেল অনেক বেশি থাকবে। আর হচ্ছে কনসিস্টেন্সি করলে হচ্ছে আপনার সার্ভে গুলো ট্রাস্টেড বেশি থাকবে, তো সেক্ষেত্রে হচ্ছে খুব দ্রুত সার্ভে গুলো হয়ে যাবে। 2 মিনিটের সার্ভে যেটা আছে ওটা 1 মিনিটে হয়ে যাবে। দেখবেন 1 মিনিটে হচ্ছে আপনি $2 আর্ন করতে পারতেছেন, $2 কাজ আপনাকে 1 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে। আর আপনার লেভেলে আলাদা, আপনার কাজের কনসিস্টেন্সি যদি 40 দিন কাজ করেন, ওইখানে 41 দিন থেকে দেখবেন এই পরিবর্তনটা বুঝতে পারবেন। আপনি যদি গ্যাপ দেন, 2 দিন করলেন, এরপর একদিন গ্যাপ, এরপর দিন আবার করলেন, ওই যে 2 দিন 2 দিন করে তো কোনো লাভ নাই, করলে হচ্ছে টানা করতে হবে। এটা হচ্ছে মেন কথা। এরপর হচ্ছে আমাদের নেক্সট ক্লাস আমরা কি, তারপর রিয়েল সার্ভে প্র্যাকটিস, এটা তো আজকে করাইলে আমি। রিয়েল সার্ভে প্র্যাকটিস বলতে এখানে আরো অনেক ধরনের কোয়েশ্চেন, যাতে আপনাদের হচ্ছে এটা নিজেরাই করে নেবেন। ডে 5 এটা আপনাদের রুটিনের মধ্যে দিলাম। আপনারা যখন বিপিএস ইউজ করবেন তখন এটা নিজেরাই করে নেবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এখন আপনার কি করণীয়, কি আপনার কোথায় ভুল হচ্ছে, আপনার আর্নিং কেন হচ্ছে না, সেটা আমরা এটা রিপোর্টের মাধ্যমে হচ্ছে আপনাকে হেল্প করবো আর কি। টেক কোর্সটা যেহেতু হচ্ছে যারা আগে বিপিএস নিত তাদেরকে হচ্ছে এগুলা করানো হতো, সেজন্য এখানে ডে 5 এর ক্ষেত্রে আপনার রিয়েল সার্ভে প্র্যাকটিসের কথা আসতেছে। ঠিক আছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন কারো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আর 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে আপনাদের কিছু কোয়েশ্চেন আনসার দিয়ে এই ক্লাসটা এখানে শেষ করব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ভাইয়া সার্ভেতে তো জিনিসটা ধরেন আপনাদের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখলাম, ভালো লাগলো খুব। এখন কাজ তো আগে করে নেব, অভিজ্ঞতা নাই। এই বিষয়ে কি কোনো কোর্স বা কিছু আপনি আমাদেরকে অফার করেন, যে এটা আমরা অংশগ্রহণ করে কিছুটা শিখতে পারবো? কাজটা শেখার জন্য মাস্ট বি আপনার হচ্ছে বিপিএস লাগবে আর কি। বিপিএস নিলে হচ্ছে সুবিধা হচ্ছে আপনার আইপি, আইপি দিয়েও কাজ করা যায়। আইপি দিয়ে কাজ করলে আপনার আইপি দাম একটু কম আছে, ওই তখন হচ্ছে আপনার ইফেক্টিভলি হবে না, আর আপনার আইপির টাকাটা উঠবে না, তো মিস যাবে আর কি। বিপিএস নিলে হচ্ছে আপনার টাকাটাও উঠে যায়, এটাই আর কি মেইন ফ্যাক্ট। ভাইয়া অন্য বিপিএস এর খরচ কেমন হবে একটা ধারণা দেন? প্রথম, যখন আপনি প্রথম মাসের হচ্ছে আপনার খরচ একটু বেশি আছে, $42 একটা ফ্রেশ বিপিএস নিতে হবে, একদম কেউ ইউজ করে নাই এরকম একটা বিপিএস নিতে হবে আপনাকে। ওইটা জি রেগুলারলি ভাইয়া। ইউজ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ইউজ করা আচ্ছা, বিপিএস নিলে ফ্রেশ দেখবেন অনেকে। বিপিএস এর হ্যাঁ হ্যাঁ বলেন। ফ্রেশ বিপিএস এর প্রাইসটা কিরকম হয়? ইউজ বিপিএস এর প্রাইস হবে ধরেন 3,000 টাকা, 3200 টাকা। এখানে ইউজ ক্ষেত্রে আবার কথা আছে, ধরেন আপনি একটা ফ্রেশ বিপিএস নিছেন, ওইটা ইউজ করার পর আপনি এর পরামর্শ নেন নাই, ওইটা তো আর আপনার আপনার জন্য বসায় রাখবে না, আরেকজনকে সেল করে দিবে, তাই না? তখন হয়তো ওইটা হয় ফার্স্ট ইউজ, মানে একজন ইউজ করার পর আপনি ইউজ করতেছেন। তো এখন যদি হয় যে 10 জন ইউজ করার পর 10 জন 10 ভাবে ইউজ করছে, তারপর শেষে আপনি পাচ্ছেন, তখন তো আপনার জন্য কিছু রইলো না। এখানে অনেকে 10 জনের ফ্ল্যাগ উঠায় রাখছে অলরেডি, তো আমার তো এটা নিয়ে সার্ভে করা যাবে না, এগুলো একটু কম দামে হয় আর কি। অনেক সময় অনেক জায়গায় হচ্ছে স্ক্যাম কিভাবে করে, বিশেষ টিকই দিছে কিন্তু ওটা হচ্ছে 20 জন ইউজ করে ফেলছে, 25 জন ইউজ করে ফেলছে, এরকম আর কি। এই জন্য আমি সবসময় ব্যবহার করি হচ্ছে নেওয়ার সময় প্রথমেই হচ্ছে ফ্রেশটা নিবেন, ফ্রেশটা নিয়ে আস্তে ধীরে কাজ শুরু করবেন। আল্লাহর সুন্দর করে হচ্ছে ধীরে সুস্থে কাজগুলো করে ওইটাই হচ্ছে রেগুলার ইউজ করার চেষ্টা করুন, কারণ ওইটা আপনি করতেছেন, আপনি ভুল করলে আপনার ইয়ে যাবে, আপনি রাউটার ব্লক হবে না, হয় না। আপনি যখন আস্তে ধীরে করবেন তখন রাউটার ব্লক হয় না। রাউটার কখন ব্লক হয় জানেন? যখন হচ্ছে না দেখে আনসার গুলো করে, ওই যে 5 সিলেক্ট করতে বলছে আপনি সিলেক্ট করে দিচ্ছেন 6, তখন হচ্ছে ওটা সন্দেহের চোখে দেখে আর কি, তখন এগুলো রেস্ট্রিকশনের আওতায় চলে আসে আর কি এগুলো। এরপর আর কারো কোনো প্রশ্ন আছে? আর 3 মিনিট আছে।
আমাদের হচ্ছে জানুয়ারিতে আসবে, ওই যে বললামই, 30টা আসবে, 30টা আমরা সেল করে ফেলবো। তো আমাদের কোর্স থেকে যারা করবে তাদের অপরচুনিটি হচ্ছে 30টার মধ্যে যে কোনো একটা নিতে পারেন আপনার। 30 এখানে সিলেক্ট করবো আমরা, এইখান থেকে যারা ক্লাস করছে তাদেরকেই তো মাস্ট বি আগে প্রায়োরিটি দিতে হবে। যারা ক্লাস করে নাই তাদেরকে প্রায়োরিটি দিয়ে লাভ নাই। ভাইয়া ইয়ার বিপিএসটা কেনার আগে জানুয়ারিতে কিনবো, কিন্তু এর আগে কি একটা শর্ট কোনো কোর্স আমাদেরকে করাবেন বা ধারণা দিবেন যে কাজটা কিভাবে ধাপে ধাপে করতে হয়? যে হচ্ছে আপনারা হচ্ছে এখন তো ধাপে ধাপে কাজটা কিভাবে করা হয় এটা তো বেসিক কোর্সে পাচ্ছেন, এরপর বাকিটা হচ্ছে আপনাদের যদি ভুল না করেন, যে কাজ শুরু করে ভুল যদি না করেন, তাহলে আমি ওইখানে আর কিছু বলার, যদি দেখেন যে আপনি ঠিকঠাক কাজ হচ্ছে তখন তো আর কিছু নতুন কোর্স করার দরকার নেই। অ্যাডভান্স লেভেলের কোর্স জি। আসবে। আহ, এখন হচ্ছে বেসিক যাচ্ছে তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর অ্যাডভান্স লেভেলের আসবে। এখানে আমাদের আর্নিট একটা বা নোট আছে। হ্যাঁ, আর্নিট বিডি ভাইয়া, এটা চিটাগং না ঢাকায় নাকি? এটা ঠিকানাটা কোথায় একটু বলা যাবে? ঢাকায়। ঢাকায় হচ্ছে আপনার নতুন বাজার আসলে আমাদেরকে জি কল জি করলে হবে, ওখান থেকে আমাদের হচ্ছে লোক যাবে অথবা আপনাকে নিয়ে আসবে আর কি আমাদের ইয়েতে। জি ভাইয়া, জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের নোট হচ্ছে, এখানে নোটটা দিয়ে রাখলাম যে খুব সহজভাবে শেখানো হচ্ছে, তো অবশ্যই শেখানো হচ্ছে। এটা সম্পূর্ণ প্রতিদিন করলে, একটু সময় দিলে এটা রিয়াল আর্নিং করতে পারবেন। এটা হচ্ছে আমাদের নোট, এটা পেয়ে যাবেন। পিডিএফটা হচ্ছে আজকে দিয়ে দিব। ভাইয়া আজকে যেটা করলাম, এটা কি আজকে আজকে প্রথম ক্লাস ছিল নাকি এটা আজকে না, কততম ক্লাস ছিল আমাদের? এটা হচ্ছে তিন নম্বর ক্লাস ছিল, 3 আর 4 একসাথে করে দিয়েছি। 3 নম্বর দিন আর কি, ধরতে পারেন ডে 3। আগে গেছে হচ্ছে ডে 1 গেছে ইন্ট্রোডাকশন, ডে 2 গেছে, এরপরে হচ্ছে আজকে গেছে হচ্ছে ডে 3 আর ডে 4। ঠিক আছে, ভাইয়া এরপরে কাইন্ডলি যাবেন। কি ক্লাসের ভিডিওগুলো আমাদেরকে দেবেন ভাইয়া? 1 2 3 4 মানে। অবশ্যই ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে, যারা ক্লাস করছে তাদেরকে তো মাস্ট বি দিয়ে দেওয়া হবে। আপনারা হচ্ছে একটু পরে হচ্ছে একটা পেজের লিংক দিব, ওইখানে জাস্ট লিখবেন হচ্ছে ডে 4 and 5, না সরি স্যার, ডে 3 and 4 দিবেন। দিলে আমি বুঝতে পারবো হচ্ছে আপনারা কি চাচ্ছেন, তখন আপনাদেরকে হচ্ছে ওই ভিডিওর ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব আর কি। ওই ড্রাইভে ভাইয়া আগের ক্লাসগুলো থাকবে সব, মানে হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওয়ান আগের টু ক্লাসগুলো আছে, নোটও আছে, এই যে পিডিএফ গুলোই আছে। জাজাকাল্লাহ খায়, জাজাকাল্লাহ খায়। জি, ধন্যবাদ তাহলে সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের পরিস্থিতি কিন্তু ভাইয়া ভালো। ভালো থাকবেন। আপনি হ্যাঁ, অনেক অনেক কষ্ট করছেন আমাদের জন্য ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, ভালো থাকবেন, সেফটি থাকবেন। ইনশাআল্লাহ।